নমস্কার দর্শক বন্ধুরা, চন্দুস ট্যারো 888 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটি বিশেষ রিডিং নিয়ে এসেছি। রিডিংটি হচ্ছে এইটেড পোর্টাল, যে আগস্টের এইটেড পোর্টাল আসছে, সেই এইটেড পোর্টালে আপনাদের জীবনে কি হতে চলেছে। তো আমি রাশি ওয়াইজ দেখব এখন মেষ রাশির বা এরিসের রাশির লাইফে এইটেড পোর্টালে কি হতে চলেছে। আর যে রিডিংটা আমি করবো সেটি কিন্তু শুধুমাত্র লাভ লাইফের রিডিং। আমি তিনটি পার্টে এই রিডিংটাকে ভাগ করব। একটা হচ্ছে যারা রিলেশনশিপে আছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন, এবং যারা সিঙ্গেল আছেন, তাদের লাইফে লাভ লাইফে কি হতে চলেছে, ঠিক আছে। তো যারা রিলেশনশিপে আছেন এখন তাদের রিডিং করব। তো আপনারা কার্ডের মধ্যে আমি যে শাফেল করছি নিজেকে ফোকাস করুন কার্ডের শাফলিংয়ের মধ্যে, তো তাহলে আমার সুবিধা হবে। তো আরেকটা কথা, সেটা হচ্ছে এটি একটি জেনারেল রিডিং। তো আপনাদের সাথে 100% হয়তো যাবে না, কিছু অংশ আপনাদের সাথে মিলতে পারে। তো আর এটি জেন্ডার স্পেসিফিক নয়, একটি ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, কোনো এজ রেস্ট্রিকশন নেই এখানে, ঠিক আছে, যে কোনো এজে আপনি হতে পারেন। তো চলুন দেখে নিই যে আগস্টের এই এইটেড পোর্টালে আপনাদের লাইফে কী হতে চলেছে। ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধু আছে এরিস বা মেষ রাশি, তাদের লাইফে এইটেড পোর্টালে কী আসতে চলেছে। তিনটে করে কার্ড নিয়ে নেব, ঠিক আছে। আগে কার্ড নিয়ে নেব, তারপরে রিডিং করব। তো এবার যারা নো কন্ট্যাক্টে আছেন বা যারা ব্রেকআপ সিচুয়েশান যাদের হয়ে গেছে, যারা একেবারেই কন্ট্যাক্টে নেই, কথাবার্তা হচ্ছে না, তো এরকম সিচুয়েশানে যেসব দর্শক বন্ধুরা আছেন তারা ফোকাস করবে, ঠিক আছে। ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধু আছেন যারা নো কন্ট্যাক্টে আছেন, এইটেড পোর্টালে তাদের লাইফে কী হতে চলেছে, এই এইটেড পোর্টালে তাদের লাইফে কী হতে চলেছে। তো আমি তিনটে কার্ড এখান থেকেও নিয়ে নেব। এবং লাস্ট যে কার্ডটি নেব তিনটে, সেটি হচ্ছে যারা সিঙ্গেল আছেন। সুতরাং যারা সিঙ্গেল আছেন তারা নিজেদেরকে ফোকাস করুন। ইউনিভার্স, আমার যারা সিঙ্গেল দর্শক বন্ধু আছে তাদের লাভ লাইফে এইটেড পোর্টাল কী আনতে চলেছে, কী পরিবর্তন হতে চলেছে এইটেড পোর্টালে। তিনটে কার্ড নিয়ে নিলাম। তো চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। ফার্স্ট কার্ড যাদের জন্য এসছে সেটা হচ্ছে যারা রিলেশনশিপে আছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপে যারা আছেন তারা হয়তো চিন্তাভাবনা করছেন নিজেকে, যে একটু কোথাও যেন মনে হচ্ছে আপনাদের একটু উদাস টাইপের আছেন আপনারা, ঠিক আছে। তো দেখুন, আপনাদের লাইফে কিন্তু নতুন করে কিছু একটা শুরু হতে চলেছে, এবং যেহেতু আমি লাভ রিডিং করছি তাই বলবো রিলেশনশিপটা নতুন করে শুরু হতে চলেছে, ঠিক আছে। এবং হাইরোফেন্টের যে কার্ড আমি দেখতে পাচ্ছি, এটা হতে পারে একটা আপনাদের জন্য ম্যারেজের একটা কোনো খবর আসতে পারে, ঠিক আছে। মানে যারা রিলেশনশিপে আছেন তাদের কথা বলছি নেব। ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধু আছেন যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য এইটেড পোর্টালে তোমার কি অ্যাডভাইস, তুমি কি অ্যাডভাইস দিতে চাও। আমার যারা দর্শক বন্ধু আছে এইটেড পোর্টালে তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। কি রিজনেট করলো, কোনটা রিজনেট করলো না, সবটাই জানাবেন। আর এরকম রেসপন্স করলে পরে আমার ভালো লাগবে যে আপনাদের জন্য এত খাটনি করে আমি যে বানাচ্ছি ভিডিওটা, সেটা আমার তলায় মনে হবে কোথাও না কোথাও সার্থক হয়েছে, ঠিক আছে। তো চলুন একটা কার্ড নিয়ে নিই। বাস প্লিজ গিভ মি এ কার্ড। ওকে, আচ্ছা, আমি তিনটে কার্ড পেয়েছি, আমি তিনটেই নিয়ে নিচ্ছি, তিনটেই পড়েছে। তো এখানে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদেরকে বলছে একটু ব্যালেন্স করে চলতে, নিজের মধ্যে একটু ব্যালেন্স আনতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেলিব্রেশনে কার্ড এসেছে, সুতরাং বলা যেতে পারে একটা বিয়ে রিলেটেড সেলিব্রেশন, ধরুন একটা এঙ্গেজমেন্ট বা এরকম টাইপের কিছু একটা হতে পারে, বা আপনার বাড়িতে কোনো সেরিমনি বা কিছু একটা হতে পারে। তো আমি বলবো যে যেহেতু এটা ম্যারেজের কার্ড এসছে, তো হতে পারে ম্যারেজ রিলেটেড কোনো একটা সেলিব্রেশন হতে চলেছে, এটা ইউনিভার্স বলছে আর কি, এটা এরকম একটা হতে চলেছে, এবং তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আর রিসেপটিভিটি কার্ড, এখানে আপনাকে বলা হচ্ছে যে রিসেপটিভ ওয়েতে থাকুন, মানে ধরুন কোনো কিছু একটা অপরচুনিটি আপনি পেলেন, সেটাকে গ্র্যাব করুন, সেটাকে অ্যাকসেপ্ট করার অপরচুনিটি, মানে অ্যাকসেপ্ট করার মানসিকতা রাখুন, ঠিক আছে, নিজের মধ্যে রাখুন। তাহলে কিন্তু আপনাদের মধ্যে আপনাদের একটা চেঞ্জ, মানে এই সেলিব্রেশনের একটা
যে একটা দিক দেখতে পাচ্ছি সেটা কিন্তু হবে। আর আরেকটা বটম অফ দ্য ডেক যেটা আছে সেটা হচ্ছে হিলিংয়ের কার্ড। তো কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদের বলছে হিলিং করতে, ঠিক আছে? মেডিটেশন যদি করতে পারেন খুব ভালো, আর না হলে আপনি ইষ্টমন্ত্র জপ করতে পারেন, সেটাও একটা হিলিংয়ের কাজ করে। তো হ্যাঁ, অবভিয়াসলি এটা ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে, নিজের মধ্যে ব্যালেন্স আনুন, তাহলে একটা সেলিব্রেশনের জায়গা হবে এবং রিসেপটিভ মোডে থাকুন, তাহলে কিন্তু আপনাদের একটা চান্সেস আসছে যে একটা সুখবর, একটা বিয়ের খবরের, ঠিক আছে? তো এই রইল হচ্ছে যারা রিলেশনশিপে ছিল তাদের রিডিং। তো এবার আমি নিয়ে নেব যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের রিডিং। দেখুন, নো কন্ট্যাক্টে যারা আছেন তাদের যা কার্ড আমি পাচ্ছি সেই অনুযায়ী বলবো, কোথাও না কোথাও আপনাকে বলা, আপনাদের মনে না কোথাও কোথাও একটা দ্বন্দ্ব চলছে, ঠিক আছে? যেটা আপনার ক্ল্যারিটি নেই, ঠিক আছে? যেটা ক্ল্যারিটি বুঝে পাচ্ছেন না যে এটা কি ঠিক না এটা ভুল, কোনো একটা ক্ল্যারিটি নেই, তার জন্য মনের মধ্যে দ্বন্দ্ব চলছে। তো আপনাকে মানে আপনার এটা মানে হারমিট মোড মানে বলা হচ্ছে যে সেলফ ইন্ট্রোস্পেকশন করা, হ্যাঁ, নিজের মধ্যে ঝাঁকা, নিজের মধ্যে ঢোকা, নিজেকে বোঝার চেষ্টা করুন। এটা একদম পরিষ্কারই বলা হচ্ছে, নিজের একদম টোটালি ডিটাচড হয়ে মেডিটেশনে চলে যান, ঠিক আছে? কোনো রকম কোনো আর্গুমেন্ট, কোনো রকম কোনো দ্বন্দ্বে না গিয়ে আপনি সোজা মেডিটেশন করুন। আপনি মেডিটেশনের মধ্যেই কিন্তু অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারবেন যে কী প্রবলেম আছে এবং কীভাবে সর্ট আউট করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ইউনিভার্সের গাইডেন্স দেখে নেব। ইউনিভার্স, আমার যারা বন্ধুরা, দর্শক বন্ধুরা যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য এইটেড পোর্টালের তোমার কি মানে অ্যাডভাইস, তোমার কি সাজেশন হবে, প্লিজ গাইডেন্স দাও। তোমার একটা কার্ড উড়ে এসছে, দেখুন কীরকম কার্ডের ভাইব্রেশন মেলে। এখানে হারমিট মোড মানে আপনাকে একটু আগেই বললাম যে আপনি একটু সাইলেন্স হয়ে যান, ঠিক আছে? সবার থেকে ডিটাচড হয়ে যান, ডিটাচড হয়ে গিয়ে নিজে একটু মেডিটেশন করুন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কী প্রবলেম, ঠিক আছে? এখানে বলছে যে কার্ডটি হচ্ছে সাইলেন্সে, তো এখানে কোথাও না কোথাও আপনাকে মেডিটেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মেডিটেশন করলেই কিন্তু আপনি কিন্তু ইনটিউশনালি বুঝতে পারবেন, আপনার ইনটিউশন কাজ করবে বা ইনার ভয়েস যাই আছে আপনার কাজ করবে যে কী জন্য এই প্রবলেম হচ্ছে। তো এটা হতে পারে সাডেন, মানে এটা যখন জানতে পারবেন তখন এটা একটা ব্যাপার হবে যে সাডেন একটা মানে আপনাদের কিন্তু মানে অদ্ভুতভাবে একটা থার্ড আই কিন্তু কাজ, মানে থার্ড আই অ্যাক্টিভভাবে এবং আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু কাজ করবে, মানে ভিশন পাওয়ার কিন্তু কাজ করবে, ঠিক আছে? তখনই আপনি যখনই সাইলেন্স হবে, যখনই নিজের কথা চিন্তা করবেন এবং যখনই মেডিটেশন করবেন, তখনই কিন্তু আপনার কিন্তু থার্ড আই অ্যাক্টিভের একটা জায়গা আমি পাচ্ছি, এবং যেখান থেকে আপনার ইনটিউশন আসবে যে আপনি এই মুহূর্তে কী দাঁড়িয়ে কী করবেন, ঠিক আছে? রিডিংটা আমি লাভ লাইফেরই করছি, কিন্তু এখানে আমি পার্টনারের আসা বা যাওয়ার সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাকে বলা হচ্ছে যে আপনি মেডিটেশন করুন, ঠিক আছে? হতে পারে এটা করলে হয়তো এনার্জি ক্লিয়ার হবে, সেখানে হয়তো আপনি আপনার পার্টনার বা আপনি আবার নতুন করে একটা জায়গায় আসতে পারবেন, ঠিক আছে? এবার চলে যাই আমি সিঙ্গেলদের রিডিংয়ের জন্য। তো সিঙ্গেলের রিডিংয়ে আমি এখানে বলবো যে সিঙ্গেলরা কিন্তু মানে এখনও পর্যন্ত যারা ওয়েট করছেন, ঠিক আছে? তাদের মনের মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে, মানে কিছু জিজ্ঞাসা চলছে, কিছু নিয়ে আপনারা জাগলিং করছেন এবং কোনো একটা সিক্রেট বিষয়, এমন কিছু একটা সিক্রেট বিষয় আছে যেটা নিয়ে আপনারা ভেবেই চলছেন এবং ভেবেই চলবেন আর কি। এই এনার্জিটা আমি এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি একটুখানি ক্ল্যারিফাই করব যে এই 2 অফ পেন্টিকলস কেন। ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো আমার দর্শক বন্ধুদের এনার্জিতে 2 অফ পেন্টিকলসের এনার্জি কেন। দেখুন যে দুটি কার্ড এসছে, একটি হচ্ছে স্ট্রেংথ, একটি হচ্ছে 8 অফ ওয়ান্ডস। তো কোথাও না কোথাও আমি এটা দেখতে পাচ্ছি যে আপনাদের না একটা মনের মধ্যে সেই শক্তিটা নেই, কোথাও না কোথাও আপনারা হারিয়েছেন, এবং এই যে জাগলিং পজিশনে আছেন, এই যে ডাউট পজিশনে আছেন, সেখান থেকে কোথাও কনফিউশন কাজ করছে বলে আপনাদের কিন্তু মনের যে শক্তিটা সেটা কিন্তু কাজ করছে না, কথা বলার শক্তিটা কিন্তু সেরকম একটা কাজ করছে না, ঠিক আছে? তো মুনের কার্ড এখানে আমি বলবো কিছু একটা সিক্রেট ব্যাপার তো আছে, আমি একটুখানি ক্ল্যারিফাই করতে চাই। আচ্ছা, তার আগে বটম অফ দ্য ডেক এটাও আমি দেখতে পাচ্ছি স্ট্রেংথের কার্ড অ্যান্ড 8 অফ ওয়ান্ডসের কার্ডের পর যেটা বটম অফ দ্য ডেক এসে সেটা হচ্ছে 4 অফ সোর্স। তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে আপনি
যেন মনে হচ্ছে এরকম একটা এনার্জি যে আর পাচ্ছি না বাবা, থাক, যা হচ্ছে হোক, আমি এবার একটু রেস্ট করে আমি একটু শুয়ে থাকি, হাত গুটিয়ে মানে ফেলেছেন আর কি আপনি, এরকম একটা ব্যাপার। তো আমি তো মুন কার্ডটাকে একটুখানি ক্ল্যারিফাই করবো। ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই মুন। এখানেও দেখুন কিছুর জন্য তো আপনি একটা তো টাইম মানে চিন্তাভাবনা করছেন, মানে পরিকল্পনা তো একটা করছেন, আবার এখানে কোথাও না কোথাও ক্ল্যারিটির যেহেতু অভাব, সিক্রেট কিছু একটা আছে যেটার জন্য আপনি মানে কোনো একটা জায়গায়, সেটা রিলেশনশিপে, যেহেতু লাভ রিলেশনশিপ করছি এই জন্যই আমি বলবো, মানে লাভ রিলেশনশিপের রিডিং করছি এই কারণেই আমি বলবো যে কোথাও না কোথাও কিন্তু গিয়ে আমার মনে হচ্ছে যে আপনারা না মানে ভালো এবং মন্দ, মানে এগোবো কি এগোবো না, বলবো কি বলবো না, এখানে যেহেতু এইট অফ ওয়ান্সের কার্ড এসছে, তো হতে পারে যে আপনাদের কোনো একটা সম্পর্ক হয়তো আগের বা কন্টিনিউয়াস এখনও হয়তো কেউ কাউকে বলেননি কিছু, মানে কোনো প্রপোজাল দেননি, বা মনে মনে সেই ব্যক্তির কথাই হয়তো ভাবছেন, বা সেই ব্যক্তির সাথেই হয়তো আপনার ইচ্ছে আছে রিলেশনশিপে যাওয়ার। তো আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না কিছু ডাউটসের জন্য যে যাবেন কি যাবেন না, ঠিক আছে? মানে আপনি খুব কনফিউশনে পড়ে গেছেন, আর কনফিউশনে পড়ে গেছেন, আপনি ওয়েট করছেন টাইমিংয়ের জন্য, যে কখন সময়, সঠিক সময় আসবে, কখন আপনার কাছে সব কিছু ক্লিয়ার হবে, এরকম একটা বিষয় আপনার কাছে হতে চলেছে, ঠিক আছে? এই বটম অফ দ্য ডেক 10 অফ সোর্স, মানে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু তাহলে কোনো একটা ডেড এন্ড রিলেশনশিপ, মানে আপনার কাছে হতে পারে হয়তো এরকমই একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল থাকেন, হতে পারে আপনার আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা ক্ল্যারিটি ছিল না, এবং ক্ল্যারিটি না থাকার জন্য আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেননি, আপনি ওয়েটিংয়ে রয়ে গেছেন। এটা কিন্তু কিন্তু সম্পর্কটা কিন্তু কোথাও না কোথাও মানে পাস্ট রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, পাস্টের একটা মানে একটা মানে রিলেশনশিপের একটা ভাইবস আমি পাচ্ছি, কারণ 10 অফ সোর্স একটা পাস্ট ডেড এন্ড রিলেশনশিপকেই কিন্তু বোঝায়, ঠিক আছে? অথবা আপনারা এটাও হতে পারে যে আপনারা প্রচণ্ড রকম ব্যাক স্ট্যাবিং এনার্জিতে আছেন, কেউ ব্যাক স্ট্যাব করেছে আপনাদের, অত্যন্ত পেইনফুল বাজে একটা সিচুয়েশান এটা, ঠিক আছে? তো আমি একটুখানি ক্ল্যারিফাই করবো যে ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স তুমি এই যারা সিঙ্গেল বন্ধুরা আমার আছে, দর্শক বন্ধু, তাদের জন্য তুমি কি গাইডেন্স দেবে? ফার্স্ট হচ্ছে চেঞ্জের কার্ড, সেকেন্ড হচ্ছে রিবার্থ, অ্যান্ড থার্ড হচ্ছে লেজিনেস, বটম অফ দ্য ডেক আছে হচ্ছে এক্সিস্টেন্সের কার্ড। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আপনার লাইফে একটা চেঞ্জিং একটা কিছু হতে চলেছে, এবং সেটি একটি পজিটিভ মেজর চেঞ্জ, ঠিক আছে? একটা চেঞ্জ হতে চলেছে, হতে পারে এই যে আপনার যে ডাউটের যে এই সিক্রেট, যে আপনার মনে হচ্ছে সিক্রেসি আছে, কিছু একটা আপনাকে বলা হয়নি, রিভিল করা হয়নি, এইটা হতে পারে হয়তো আপনার ক্লিয়ার হতে পারে, এই ডাউট ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। রিবার্থ মানে হতে পারে এটা একটা যেই মানুষটা সম্বন্ধে বললাম একটু আগে, যে আপনাদের আগের যে এনার্জিটা, দেখুন এইখানেও আবার এই কার্ডটার পরেও কিন্তু আবার এসছে এটা হুইল অফ ফরচুনের কার্ড, দেখুন এই 10 অফ সোর্সের পরেও কিন্তু হুইল অফ ফরচুনের কার্ড, মানে কোথাও না কোথাও কিন্তু একটা পজিটিভ চেঞ্জের কার্ড কিন্তু বলছে আপনার লাইফে কিছু পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে? আর রিবার্থের এনার্জি আমি এটাইতেই দেখতে পাচ্ছি, চেঞ্জ হলে পরে রিবার্থ তো অবভিয়াসলি হবে, কেননা আপনাদের নতুন সম্পর্কের নতুন করে একটা রিবার্থ হতে পারে। তো আপনাকে ইউনিভার্স এটাই বলছে যে নিজের যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে একটু চেঞ্জ করুন, ঠিক আছে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে আপনি কিন্তু আপনার লাইফে অনেকটাই চেঞ্জ হবে, এবং আপনার লেজিনেস যেটা বলছে যে অলসতা, এই জিনিসটা থেকে একটু দূরে থাকুন, এই জিনিসটা যেন আপনার মধ্যে না আসে, তবেই কিন্তু আপনি নিজের এক্সিস্টেন্স খুঁজে পাবেন কোথাও না কোথাও, ঠিক আছে? নিজেরও এক্সিস্টেন্স পাবেন, সম্পর্কেরও এক্সিস্টেন্স পাবেন। কোথাও না কোথাও মেডিটেশনের একটা প্রয়োজন আছে আপনার লাইফেও, ঠিক আছে? কেননা এর আগে একটা কার্ডে আমি দেখিয়েছিলাম একটু আগে, আপনাদের কার্ডে একটা 4 অফ সোর্সের এনার্জি এসেছিলো, তো যেটাতে বলা হয় হচ্ছে হাত গুটিয়ে রাখা, হিলিং এনার্জি আমি বলেছিলাম মেনলি, তো হাত গুটিয়ে রাখা, এবং এই কার্ডটি কিন্তু শুধুমাত্র হাত গুটিয়ে রাখাই বোঝায় না, রেস্টিং করাই বোঝায় না, এখানে কিন্তু একটা মানে কি বলবো, মানে একটা হিলিংয়েরও কার্ড বোঝায়, মানে মেডিটেশন হিলিং এরকম টাইপের একটা কার্ড কিন্তু বোঝায়। তো কোথাও না কোথাও আমি বলবো যে আপনারা যদি মেডিটেশন করেন তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয় থাকবে, এটাই আপনাদের জন্য গাইডেন্স। তো গাইডেন্স কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই রইলো, আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় রাধা মাধব, জয় গুরু।